এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে সরাসরি এই যে গাড়ি রয়েছে, যে গাড়ি আমরা দেখছি যে নিয়ে যাওয়া হচ্ছে এবং পিছনে সেন্ট্রাল ফোর্সের টিমও রয়েছে, একটি সামনে এবং একটি পেছনে। মাঝখানে জীবনকৃষ্ণ সাহা, যাকে গ্রেপ্তার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, তাদের তরফ থেকে ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করার পর দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা অনুমান করা হচ্ছে যে তাকে আজকে বিধাননগরে যেহেতু নিয়ে আসা হয়েছিল সেখানে তার মেডিকেল পরীক্ষা হয়েছে এবং ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। সেই সম্ভাবনাই কিন্তু উজ্জ্বল হয়েছে, তার কারণ মেডিকেল পরীক্ষার পর আজকে যেহেতু একটি সূত্র মারফত জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতের কাছে বিষয়টি জানানো হয়েছে যে তারা কিছুটা সময় চাইছেন। তো সেই ক্ষেত্রে তারা আজকে আদালতে, অর্থাৎ ব্যাংশাল আদালতে, ইডি স্পেশাল কোর্ট, সেখানে তারা নিয়ে যেতে পারেন এবং তাদের তরফ থেকে এই যে নবম দশমের যে দুর্নীতির অভিযোগ এবং তাতে জীবনকৃষ্ণ সাহা তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দুকে, ইতিমধ্যে অফিসাররা যাচ্ছেন এবং পিছনে আমরা দেখছি যে জীবনকৃষ্ণ সাহা তিনি বসে আছেন। কিন্তু আজকে যখন আদালতে নিয়ে যাওয়ার আগে তাকে যখন মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া, একেবারে পিছনে বসে রয়েছে জীবনকৃষ্ণ সাহা, আমরা দেখতে পাচ্ছি এবং তাকে আমরা দেখছি এখানে জীবনকৃষ্ণ সাহাকে যে এই যে গাড়ি, সেই গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে আজকে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কেন মোবাইল ফোনটা ছুঁড়ে ফেলেছিলেন বা এই ধরনের একটা বিষয় সামনে আসছিল, তিনি কিন্তু সরাসরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে তিনি কোনো অবস্থায় মোবাইল ফোন ছুঁড়ে ফেলেননি। এবং আমরা দেখেছি যে এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, যখন সিবিআই তাকে গ্রেপ্তার করতে গেছিলো বা সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছিলো, সেই সময় তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন, সেই বিষয় সামনে আসে। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন বড়োয়ার এমএলএ তার বাড়িতে যখন তল্লাশি করতে যায় এই নিয়োগ দুর্নীতি মামলায়, তখন কিন্তু মোবাইল ফোন ছুঁড়ে ফেলার একটা অভিযোগ ওঠে, তিনি নিজেও পালানোর চেষ্টা করেছিলেন, সেই বিষয়টাও সামনে আসে। যদিও এই বিষয় নিয়ে কিন্তু অভিযোগ অস্বীকার করেছে সে। সরাসরি সেই ছবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই যে গাড়ি, যে গাড়িতে করে মেডিকেল পরীক্ষার পর ইতিমধ্যে ঠিক বাইপাস মুখী এই গাড়ি এবং তাদের এই যে কনভয়, সামনে সেন্ট্রাল ফোর্সের কনভয়, দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই গাড়িতেই কিন্তু জীবনকৃষ্ণ সাহা তিনি রয়েছেন। তাকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে বেশ কিছুক্ষণ, প্রায় 15 মিনিটের মতো মেডিকেল পরীক্ষার পর তাকে নিয়ে ইতিমধ্যে ইডির আধিকারিকেরা তারা বেরিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখলাম যে বড়োয়া থেকে সরাসরি তারা কিন্তু এখানে এসছেন এবং তার সঙ্গে আমরা একবার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি মোবাইল ছুঁড়েছিলেন, মোবাইল ছোড়েননি, আপনি নিজে পালানোর চেষ্টা করেছিলেন। দেখুন, দুটো প্রশ্নতেই কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে তিনি মোবাইল ছোড়েননি, তিনি পালানোর চেষ্টা করেননি। যদিও এই বিষয় নিয়ে কিন্তু তার দাবি এটি, যদিও ইডি সূত্রে জানা যাচ্ছে। আরও একবার ছবিটা দীপ্তেন্দুকে বলবো দেখানোর জন্য, দেখানোর জন্য। জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়ক, বড়োয়ার বিধায়ক, তিনি তাকে নিয়ে ইডির অফিসাররা যাচ্ছেন, ঠিক এই গাড়ির পেছনেই তিনি বসে রয়েছেন।